গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো সকাল সকাল তোমাদেরকে কী দেখাচ্ছি, এটা হচ্ছে ইডলি ব্যাটার। যেই কাজে স্কুলে টিফিনে ইডলি দেবো। তো আজ যেহেতু ফ্রাইডে, চেরিদের স্কুলে মেনুতে ছিল পনিরের তরকারি, রুটি আর ইডলি চাটনি। তো চেরি কাজে ইডলি বানিয়ে দেবো। এই ইনস্ট্যান্ট ইডলি মিক্সটা না আমি সেভাবে সেই শপিং মল থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এটা এমটিআর কোম্পানি। ভেবেছিলাম ইডলি মিক্স, ইনস্ট্যান্ট ইডলি মিক্সগুলো ভালো হয় না, কিন্তু এটা বেশ ভালো ইডলি হয়েছিল। তো একবারে ব্যাটারটা বানিয়ে রেখেছি, একবার আমাদের টিফিনের জন্য সমস্ত ইডলিগুলো বানিয়ে ফেলবো। আর দেখো ইডলি বানাটা না এরকম একটু ঠিক ঠিক বানাতে, একদম এই আগেরবার বানিয়েছিল একটু পাতলা হয়েছিল, মানে ভালো ইডলিগুলো ওঠেনি। একটু টক দই দিয়ে আর জল দিয়ে এটাকে মিক্স করে আমি 5 থেকে 6 মিনিট রেখেছিলাম। তো তারপরে একটু ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। তো যেহেতু চালের ব্যাটার, তো দেখো ইডলিটা আমি বসিয়ে দিয়েছি। একবারে দুটো বসাবো না, একটা একটা করেই বসাবো, যেহেতু পরিমাণটা কম। তো ইডলিগুলো বেশ ভালো খেতে হয়েছিল, আর ইডলি খেতে না আমার খুব ভালো লাগে। গুড মর্নিং চেরি। চেরি উঠে পড়ো, খেতে হবে, ব্রাশ করতে হবে, খেতে হবে, তারপর ড্রেস করতে হবে, তারপর স্কুলে যেতে হবে। আজ গেলে 2 দিন ছুটি, কালকে পরশু দিন হলিডে। হলিডে ছুটি, 2 দিন ছুটি। আজকে এক্সামও শেষ হয়ে যাচ্ছে। চেরি আজকে তোমার এক্সাম শেষ হয়ে যাচ্ছে। চেরি, লুক এট মি চেরি। চেরি, উঠে পড়ো, উঠে পড়ো। তো সবাই দেখো, একটা মেয়ে মাকে কেক দিতে হবে বলে কেকটা নিয়ে উপরে উঠে পড়েছে। ওটা আমারই কেক, কালকে আমি খাইনি, থার্সডে ছিল বলে। তুমি কালকে কোটা কেকটা খেয়েছো, ওটা আমার কেক দিয়ে দাও, দিয়ে দাও। মা খেয়ে নেবে, দেখো প্লেটটা নিয়ে উপরে উঠে বসে পড়েছে। দে একটুখানি দে। সকালে অত বড় কেকটা খেয়ে স্কুলে যায় না, তুই তো দুধ খেলে হিসাবে স্কুলে গিয়ে আবার বমি করবি। তো দিস সবার সাথে চেরি একটুখানি কেক আমাকে দিয়েছে। আমার ভাগে এই কেকটা ছিল, এই পরিমাণ কেক ছিল, তোমরা দেখে নাও সবাই। চেরি, তবে চেরি সবসময় যা খায় আমাকে দিয়েই খায়, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। চেরি, শেয়ারিং ইজ কেয়ারিং। এ বাবা দেখো, আবার কেকটা দিয়ে কেক থেকে কি বের করে নিল, জেলি। তো যাকে মেয়ে যা দিয়েছে তাই ভালো, এটাই খেয়ে নিই আমি, এইটাই খেয়ে নিই, নালে দেখবো এটা পাবো না পরে। কি বাবা, তোমাকে কেক দেয়নি? এ বাবা। তো সকালের মিশন সাকসেসফুল, চেরিকে ঠিকমতো স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আমি সেকেন্ড মিশনে লেগে পড়েছি, যেটা হচ্ছে ঘরটা ক্লিন করা আর রান্না করা। তো সকালে আমি কয়েকদিন যাবৎ ঘরটা মুছছি না, কেন সকালের সময় একদম হয়ে উঠছে না। চেরি টিফিনের মেনু থাকে, তারপর চেরিকে তোলা, তারপর চেরিকে রেডি করা, সমস্ত করতে করতে না ঘরটা মুছতে অনেক দেরি হয়ে যায়। পুজো করার থাকে, স্নান করার থাকে। তো ওই জন্যই সকালে আজকে একটু ঘরটা ঝাঁট দিয়ে দেবো। বিকালে ভাব যদি সময় পাই, ফাঁকার সময়, তখন ঘরটা মুছে নেবো। কিছু করার নেই, আমাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। সকালে যেহেতু চেরি স্কুল থাকে, টিফিন তৈরি করার সমস্ত কাজ থাকে না, তাড়াতাড়ি কোনো কাজ দেখবে ভালো করে করাও যায় না। ওই জন্য চেষ্টা করি ধীরে সুস্থে সমস্ত আস্তে আস্তে কাজগুলো করার। ওই জন্য বিকালবেলা একদিন ঘরটা মুছে, একদিন সকালে যখন যেরকম সময় ওঠে তখন সেরকম করে ফেলি। তো আজকে ঘরটা মোছা হয়নি, তো সকালে ওই জন্য ঝাড়ুটা আমি লাগিয়ে রাখছি। একবার সন্ধ্যের দিকে কিংবা বিকেলের দিকে এবার ঘরটা মুছে নেবো। তো ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি কিচেনে রান্না করতে। তো সকালে ভাতের চালটা আমি ভিজে রেখেছিলাম, আর যেন একটা তরকারি করবো, মিক্স তরকারি। সেই তরকারিটা সিদ্ধ করা হয়ে গেছে। আর কয়েকদিন যাবত না আমার না মাছ খেতে একদম ইচ্ছা করছে না। চিংড়ি মাছটা, তার চুনো মাছ, ছোটো ছোটো যে মাছগুলো, ওগুলো খেতে ভালো লাগছে, কিন্তু ওই যে জ্যান্ত মাছ, ছোটো ছোটো মাছ বা কাতলা মাছ, এই ধরনের মাছ খেতে ভালো লাগছে না আমার। ওই জন্য সেই বাবাকে বলেছিলাম দুটো চিংড়ি মাছ নিয়ে এসে, একটা সেই একটা চিচিঙ্গে ছিল, তো রেডি দিয়ে সমস্ত রকম দিয়ে একটু চচ্চড়ি মতো করবো। আর চিংড়ি বাবা বাড়ি থেকে চলে এসেছে, নিয়ে এসছে নোটে শাক, কাঁচা লঙ্কা, বর্ষাকালে কাঁচা লঙ্কার যা দাম। আর দেখো নিয়ে এসছে কাতলা মাছ, বলেছিলাম অন্য মাছ নিয়ে এসে, তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে। কাতলা মাছটাও অবশ্য ভালো ছিল। তো সমস্ত কিছু কাজ টাজ করে ঘরে সমস্ত কাজ মিটে আমি চলে এসেছি যেদিকে স্কুলে আনতে। আর দেখো মেঘ করে যেতে, এটা কি কিরম মেঘ করে আছে। এই যে তাল গাছের তলা না, সেইভাবে বাইকটা রাখে। তো একদম দাঁড়িয়ে আছি, আজ একটু সকাল সকাল চলে আসা হয়েছে, এখন অন্য অন্য মায়ের এখনো আসেইনি। তো চেরি খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। এবার আমরা লেগে পড়েছি আমাদের কাজে। আমাদের কি কাজ? তো চেরি স্কুল থেকে যে 4টে স্টার বানাতে দিয়েছে, 4টে শেপের 4টে স্টার বানাতে হবে, আর ফোম পেপারে বানাতে হবে।
তো এই ফোম পেপারগুলো চেরি পাপা আগের দিন কিনে রেখেছিলো। তো দুপুরবেলা যেহেতু চেরি ঘুমায় তখনই আমাদের কাজটা করতে হয়। এই 4টে স্টার বানিয়ে মানডেতে দিতে হবে চেরি স্কুলে। তো জানি না কি পারপাসে, হয়তো কোনো টাস্ক আছে, কিছু বলতে পারবো না, ম্যাম কিছু বলেনি, জাস্ট করে স্টারগুলো বানিয়ে পাঠাতে বলেছে। তো 4টে শেপের স্টার ওগুলো জেরক্স করে দিয়েছিল, তো সেইগুলো থেকেই 4টে স্টার বানিয়ে ফেলবো। তো সমস্ত কাজ হচ্ছে তোমরা জানো চেরি পাপাই করে বেশিরভাগ কাজ। তো এই দেখো 4টে স্টার বানানো হয়ে গেছে, 4টে শেপ, একটা বড়, একটা মাঝারি আর দুটো ছোট ছোট। তো সেই স্টারগুলো বেশ দেখতে ভালো লাগছে। আর্ট অ্যান্ড ক্রাফটে যে কত জিনিসপত্র হয় আমি জানতামই না, যে ফোম পেপার আগে তো কোনোদিন করিনি, তো চেরির জন্য অনেক কিছু জানা হয়ে গেল আমাদের। বলে তো শোনো, হ্যালো গাইস, জোরে বলো হ্যালো গাইস। আমার সর্দি হয়েছে দেখো, হ্যালো হ্যালো গাইস, আমার সর্দি করেছে। তো চেরি এখন পড়তে বসেছে। আজ চেরি টিচার মানে পিউ পিসি দীঘা বেড়াতে গেছে, ওই জন্য চেরি আজ ছুটি। যেহেতু কালকে স্যাটারডে সানডে ছিল, কাল পরশু, তো 2 দিন ছুটি ছিল, অ্যাডভান্স 1 দিন ছুটি বেশি পেয়ে গেছে, তাই তো? কি মজা বল? মজা নয়, আমার কাছে পড়া মানে সাজা। পিসি তবু ঠান্ডা মাথায় পড়ায়, জানো তো মা কিরে মাথা গরম। তো চেরি এই আমার তো ম্যাগি খেলো, আর চেরি যদি দুধ খানি বিকালে ওঠে, কেন না চেরি যে বিকাল থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, চেরি 5টার মধ্যে উঠে পড়তো, কিন্তু আজ চেরি 5:30টার সময় করে উঠেছে। ওই জন্য চেরি দুধ খানি উঠেই খেয়েছে ম্যাগিটা পুরো ফিনিশ করেছে, তবে লাস্টে একটু গ্রেভি মতো ছিল, যেটা আমি খেয়েছি, কারণ কি আমি খাবার ওয়েস্ট করি না, তাই তো? তো চেরি এখন পড়াশোনা করো, চেরির কষ্টের সময় চলে এলো, মায়ের কাছে পড়তে হবে, তাই তো? তো চলো আগে চেরিকে পড়াগুলো করিয়ে নিই। এদিকে লাইট চলে গেছে, উফ, সবাইকে সর্দি করে, তাহলে তোরও বাদ যায়। তো চলো আগে পড়াটা করে না, চলো। চেরি যে দিনে কতবার যে ফিসটা করলে আর কতবার যে চকলেট খাওয়ার চেষ্টা করে কি জানি বাবা, কত চকলেট পায় কি না পায়। তবে চকলেট আমার সাধারণত লুকিয়ে রাখি, চেরিকে দেখাই না, কারণ দেখলে সমস্ত চকলেট একদিনে শেষ করে ফেলবে। তো এই সামনেই চকলেট ছোটো ছোটো চকলেট রাখা ছিল, তো চেরি ওইটাই পেয়েছে, ওইটাই খেতে ব্যস্ত। তো চেরি না প্রায় দিনই দেখে ফিসটা খুলে একের সময় ভেতরে বসেও থাকে ওইখানে পা ঝুলিয়ে। উফ, এত দুষ্টু না, কি যে করি ওর। পিকে হ্যাঁ ক্যা, তোমরা কি আমি এখানে পিকে বই দেখেছো? যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো চেরির কাছে কার মতো লাগছে। তো চেরিকে না পিকে বই আমির খানের মতো লাগছে, যেমন সেই পিকে বইতে আমির খান যখন সেই মন্দির থেকে 5-5 জন্য দুটো গালে দুটো সেই কৃষ্ণ ভগবানের সেই স্টিকার মেরেছিল, তো চেরি আছে সেরকম দেখো বাটারফ্লাই স্টিকার মেরেছে। তবে চেরি পিকের মতো হয়নি, তো চেরি না সেই রিয়া মাসি চেরিকে এই বার্থডেতে অনেক স্টিকার দিয়েছিল চিপকানোর জন্য। তো চেরি সেই স্টিকারগুলোকে আজকে খুঁজে পেয়েছি, লুকিয়ে রাখা হয়েছে, তবু চেরি পেয়ে গেছে। তো সেইগুলো পেয়ে চেরি না গালি মেরে বসেছে, জানি না চেরি কোত্থেকে দেখেছে কি কোত্থেকে সে, চেরি তো কোনোদিন পিকে বই দেখেনি, তো ও হয়তো নিজের মতো করে করেছে যে দেখো। আর বলেছি বলে হাসছে, বলছি তুই কেন স্টিকারগুলো গালে স্টিক করছিস, তো গালে আঠা লেগে যাবে। তো চেরি কোনো কথা শোনে না, তোমরা জানো নিশ্চয়ই। তো এখন বাজে রাত্রি 10টা, দেখো ঘরে শুতে এসেছি, আর চেরি কী করছে, আজ সবে মাত্র চেরি পোকোপানের এই পুরো প্যাকেটটা এসছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এসছে চেরি না ওইটাকে নিয়ে ঘুরছে, চেরি নাকি ওটা লাগেজ ব্যাগ হয়েছে, চেরি সেটাকে লাগেজ ব্যাগের মতো করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে। চেরি কিন্তু এখনও কাল থেকে স্টিকারটা খুলিনি, মধ্যেখানে খুলে দিয়েছিলাম, কিন্তু চেরি আবার সেই লাগেছে। চেরি যে কী ভালো লাগছে কি জানি বাবা, বাচ্চাদের খেয়াল খুশি ভালো লাগা বড় বোঝা মুশকিল বড্ড। তো দেখো চেরি কী করছে, পোকোপানটাকে ট্রলি ব্যাগের মতো এদিকে নিয়ে যাচ্ছে এদিকে নিয়ে যাচ্ছে, চেরি নাকি এটাকে খেলা পেয়েছে। আর শুতে যাওয়ার সময় চেরি খেলার আর শেষ হয় না, বাচ্চাদের এত যে এনার্জি কোত্থেকে পায় কি জানি। আমার তো জানা মনে হয় কখন আমি দেহটা বিছানায় রাখবো একটু শোবো, কিছু করার নেই, বাচ্চাদের এনার্জি সবসময় থাকে। তো চেরি খেলাটা বেশ মজা পেয়েছে। তো চলো আজকের ব্লগটা পর্যন্ত, গুড নাইট। আর তোমরা আমার ব্লগটা সাবস্ক্রাইব করছো না কেন, করো।